শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো। তো এটা কিন্তু বুধবার আর বৃহস্পতিবারের ব্লগ, তোমাদের সাথে দুটোই শেয়ার করছি। তাই আমি বুধবারে বাড়িতে চলে এসেছি, আর মা টিকিটও কেটে নিয়েছে, আর বাসেও উঠে পড়েছে। আর গুনগুন দেখো এখানে বাসে প্রথম চললো। তো আমি কিন্তু সম্পূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ শরীরের অবস্থা খুব একটা ভালো ছিল না, খুব টায়ার্ড হয়ে গেছিলাম। আর এদিকে কাল বৃহস্পতিবারেতে 15ই আগস্ট, তোমরা সবাই জানো। তো তার জন্য গুনগুনকে একটু বোন সাজিয়ে দিয়েছিল। আর এবার দেখো গুনগুন কিন্তু খুব সুন্দর করে সেজেছে। আর এখানে কিন্তু গানও চলছিল, তো গানটাকে কিন্তু মিউট করে দেওয়া হয়েছে, তো যেহেতু গানটা আমরা ঢোকাতে পারবো না। তো খুব সুন্দর করে দেখো স্যালুট মেরে মেরে দেখো কি সুন্দর করে নাচছেও। আর তোমরা শর্ট ভিডিও তো নিশ্চয়ই দেখেছো ওকে। আমি তো ডেইলি ভিডিও ছাড়তে পারি না, আমি 2 দিন অন্তর অন্তর ছাড়ি। তো অল্প অল্প করে ক্লিপ তুলে রাখি, তোমাদেরকে ওটাই শেয়ার করি। তো কেমন লাগলো গুনগুনকে সাজানোর পরে তোমরা অবশ্যই আমাকে জানিও। তো এখানে দেখো রাতে কি খেয়েছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো রাতে কিন্তু এখানে মটরের ঘুগনি রান্না করব। তো এখানে ঘুগনি ভিজিয়ে রাখছিল বোন। তো বোন আমার হাতের ঘুগনি খেতে তো ভীষণ ভালোবাসে, তোমরা সবাই জানো। তো এখানে দেখো ওই চপারটা যে কেনা হয়েছিল, এই চপারেই কিন্তু অল্প অল্প করে পেঁয়াজ আর টমেটো পেস্ট করা হয়েছে। আর এখানে বোন দুধ বসিয়ে দিয়েছে চা করবে বলে। তো ওর হাতে চা খেতে ভীষণ ভালো লাগে আমার, তো আমি বললাম তুই চাটা কর। তা আমি এখানে ঘুগনিটা বসিয়ে দিব, আর বোন এদিকে দুধও জাল দিয়ে দিচ্ছে। আর এখানে দেখো বোনও চলে এসছে আমার সাথে তোমাদেরকে একটু দেখানোর জন্য। তো এখানে দুজনে মিলে পটাপট করে রান্নাটা সেরে নিয়ে কিন্তু উপরে চলে যাব। তো দেখো আমরা কি দিয়ে ঘুগনিটা খাচ্ছি সেটাও কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। তো রাতে খুব একটা ইচ্ছা করছিল না অন্য কিছু খেতে, রুটি কথা বলেছিল মা, তো রুটি খাবো না। তো এখানে মুড়ি দিয়ে মটরের ঘুগনি আর ওই যে বোন যে চা বানিয়েছে সেই চাটা নিয়ে নিয়েছি। তো এইভাবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, এইভাবে কোনো সময় খেয়ে দেখো, ভালো লাগবে খেতে। তো আজকে বৃহস্পতিবার, তো সকালে স্নান করে নিয়েছিলাম, আর একটুখানি দুধ রেখে দিয়েছিলাম, তো চিড়ে ভিজিয়ে দিয়েছিলাম। তো চিড়ে দিয়ে দুধ দিয়ে কলা দিয়ে সকালে খেয়ে নেব আমরা এখন। তো এটা দিয়েই কিন্তু সকালে টিফিনটা সেরে নিচ্ছে, তারপরে তো রান্নাবান্না যা হবে সেটাই তোমাদেরকে দেখাবো। তো এইভাবে খেতে কিন্তু ভালো লাগে, আর আমার তো খুব ভালো লাগে দুধ দিয়ে চিড়ে দিয়ে মুড়ি দিয়ে খেতে, ভীষণই ভালো লাগে। আর কলা থাকলে কলা দিয়ে খাবো, আর না হলে আম যদি থাকে আমের সময় তো আম দিয়ে খাই। তো এখানে 3 জনের জন্য বেড়ে নিচ্ছি খাবারটা, আর আমরা 3 জনই খেয়ে নেব। আর এদিকে দেখো খেতে খেতে গুনগুনের পটিও পেয়ে গেছে। আর দেখো পটি পেলে না এরকম করেই এক্সপ্রেশন দেখায় মুখে, জোর পটি পেয়েছে, এখন পটি এনে দাও, পটি করব। আর দেখো তোমাদের সাথে একটু ঘরটা শেয়ার করে দিই। আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই কিন্তু আমাকে দেখায়নি, কার্লন নিয়েছিল বাড়িতে, আমি কিছুই জানি না। আর কত সুন্দর করে গুছিয়ে রেখেছে, বোনই এটা তুলে রেখেছিল আমাকে দেখানোর জন্য। তো ছোট্ট করে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, খুবই ভালো লাগছে আমার এই ঘরটা দেখে এখন। আর এদিকে দেখো কীভাবে কি রান্না করছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আজকে তো যেহেতু 15ই আগস্ট, তো 15ই আগস্টে আজকে এইভাবেই রান্না করলাম। তো সোয়াবিনের তরকারি মাছের মাথা দিয়ে করেছি। তো সোয়াবিন তো একঘেয়ে খেতে ভালো লাগে না, মা তো ভালোই বাসে না, বোনও খুব একটা পছন্দ করে না, আমি যা একটু ভালোবাসি। তো সবসময় একরকম করে রান্না করে খেতে না ভালো লাগে না, তো একটু অন্যরকম করে খেতে দেখবে ভালো লাগবে। তো এটা কিন্তু আমি আগেও করেছি, আর তোমাদের সাথে আবার নতুন করে শেয়ারও করলাম। তো মাছের মাথা দিয়ে সোয়াবিনটা রান্না করব। তো তোমরা দেখো আমি কীভাবে রান্না করেছি। তো এখানে পেঁয়াজটাকেও ভাজা করে নিয়েছিলাম, এখন মশলাও দিয়ে দিয়েছি। মশলাটাকেও ভালো করে একটু কষে নেব। এখানে লবণ দিয়ে দিয়েছি, হলুদও দিয়ে দিয়েছি, আর অল্প করেই চিনিও দেবো এর মধ্যে। তো মশলাটাকে কিন্তু এখন ভালো করে কষিয়ে নিব। আর এদিকে কিন্তু সোয়াবিন আলুটা কিন্তু আমি ভেজে রেখে দিয়েছিলাম। তো তোমরা এইভাবে একবার সোয়াবিন করে খেয়ে দেখো, সোয়াবিনটা কিন্তু ভালো লাগে খেতে। আর আমি তো জানো রসুনটা কিন্তু সবার লাস্টে দিই, লাস্টে রসুনটা দিলে না বেশ মাংসের ফ্লেভারটা আসে আর কি। তো মশলা কষা হয়ে গেছে, এখন সোয়াবিন আলুটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। তো এখন অল্প একটু জলও দিয়ে দেব,
আর মশলাটাকে দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব এটাকে। তো এভাবে একদিন কোনো সময় করে দেখো খেয়ে, যারা এভাবে করে খাওনি অবশ্যই কিন্তু খুবই ভালো লাগবে খেতে। তো এখন আমার কিন্তু কষানো হয়ে গেছে, তো একটু পরে কিন্তু মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দেবো। আর পাশে বসিয়েছিলাম মাছের ঝোলটা, তো মাছের ঝোলও কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, আমার মাছটা দেওয়া বাকি ছিল, তো মাছটা দিয়ে ফুটিয়ে নেবো। এটা কিন্তু গুনগুনও এর মধ্যে থেকে খাবে, আমরা গুনগুনের ঝোলটাই খাবো আর কি। তো গুনগুনের জন্য রান্না করা হয়েছে, তো ওর মধ্যে সবার মাছটাই দিয়ে দেওয়া হয়েছে। তো মাছের ঝোলও কিন্তু হয়েই গেছে। আর এই যে সোয়াবিনটা যে বসিয়ে রেখেছি, এখন কিন্তু একটু করে মাছের মাথাটাও দিয়ে দেবো ওর মধ্যে। আর মাছের মাথাটা দিয়েও কিন্তু একটুখানি কষিয়ে নেব। আর দেখো সোয়াবিনটা দিয়েও কিন্তু ভালো করে কষা হয়ে গেছে আমার। আর মাছের মাথাটা এখন দিয়ে দেবো। মাছের মাথাটা কিন্তু পুরোটা এখন ভেঙে দেব না, অল্প গোটাই থাকবে এটা। তো পরে যখন জলের মধ্যে হবে ভিজে ভিজে একটু নরম হয়ে আসবে, তখনই কিন্তু একটুখানি ভেঙে দেবো আর কি, তাহলে গন্ধটা বেশ ভালো লাগে। তো মাছের মাথাগুলো সবগুলো দিয়ে দিলাম। আর তেলটা যে লেগেছিলো প্লেটের মধ্যে, সেই তেলের মধ্যে অল্প জলও দিয়ে এর মধ্যে দিয়ে দেবো, তাহলে তেলটাও লেগে যাবে তরকারির মধ্যে। তো এখন কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে দেবো। এটা অনেকে কিন্তু ঝোল ঝোলও খেতে পারো, আর একটু শুকনো শুকনো খেতে পারো। তো আমি কিন্তু একটু ঝোলই রেখেছিলাম এই খাবারটাতে। আমার তো ভীষণই ভালো লাগে মাছের মাথা দিয়ে সোয়াবিনের তরকারি। আর দেখো কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব ভালোই হয়েছিল। আর রান্নাটা দেখো হয়ে আসছে। তো এখন কিন্তু একটু পরে না এর মধ্যে আমি একটু কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, কাজু কিশমিশটাও দিয়ে দেবো এর মধ্যে। তো আমার কিন্তু রান্না হয়ে গেছে, তো কাজু কিশমিশ দিয়ে দিলাম আর ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট করে জানিও। তো একটু পরে আমরা খাওয়া দাওয়া করে নেব। আর বাড়িতে এসে না ভীষণই ভালো লাগছে, অনেকদিন পরে আসলাম বাড়িতে। আর গুনগুনও কিন্তু খুব খুশি তার দেয়া বাড়িতে এসে। কথা আছে না, যদি কপালে থাকে ভগবানের প্রসাদ তো ঠিকই পেয়ে যাব। তো বিকেলে না গুনগুন খুব একটু জিদ করছিল বাইরে যাব করে। তো বোন বলছে চলো তোমাকে নিয়ে ঘুরে আসি। তো বোন বাড়ি থেকে বেরিয়ে ওকে নিয়ে একটু ঘুরছিল। আর সামনেই কিন্তু আমাদের শিববাড়ি। তো শিববাড়িতে এখানে প্রণাম করতে এসে দেখে এখানে পাশে খিচুড়িও দিচ্ছিল সবাইকে। তো এখানে বোন নিয়েছিল একটা থালাতে খিচুড়ি, এখানে গুনগুনকেও খাইয়ে দিয়েছিল। আর গুনগুনের জলও তেষ্টা পেয়েছিল, তো আমাকে বোন ফোন করে বলল তুই জল নিয়ে আর এখানে খিচুড়ি দিচ্ছে, বাড়ি থেকে কিছু পাত্র নিয়ে এখানে খিচুড়ি নিয়ে যাব। তা আমিও চলে আসলাম। আর তোমরা সবাই জানো যে আমি কিন্তু খিচুড়ি প্রসাদ খেতে ভীষণ ভালো লাগে, যতই বাড়িতে খাই না কেন, কিন্তু এভাবে মন্দিরের প্রসাদ খেতে না খুবই ভালো লাগে। তো আমি কিন্তু খিচুড়ি নিয়ে বাড়িও চলে এসেছি। আর দেখো গুনগুন কিন্তু খেলতে খেলতে আমাদের সাথে কথা বলতে বলতে আমার বাড়িও চলে যাচ্ছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট করে জানিও। আবার কোনো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসবো।